তারা যারা আল্লাহর বিধান পালন করে এই পর্যন্ত এসেছে, এই পর্যায়ে এসেছে। লাইসাল ঈদ লিমান তাবাখখারাল উদ, যে আতর সুগন্ধি মাখে, এই আতর সুগন্ধি ব্যবহারের মধ্যে তার জন্য প্রকৃত খুশি নেই। ইন্নামাল ঈদ লিল্লাযী ইয়াউদ, ঈদের খুশি তো তার জন্য যে ব্যক্তি আল্লাহর অভিমুখী হয়ে গেছে, যে আল্লাহমুখীতা অর্জন করেছেন, আজকের খুশি তাদের জন্য। রমাদান মাসে যে আল্লাহমুখী ছিল, আজকের খুশি তাদের জন্য। যে তাওবা করে আল্লাহমুখী হয়ে গেছে, তাওবার সৌরভে সে তার সুরভিত, তার হৃদয় থেকে তাওবার সুগন্ধি বের হচ্ছে, আজকের খুশি তাদের জন্য। লাইসাল ঈদ, ঈদ তাদের জন্য নয়। লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া, যে সুন্দরভাবে সেজে এসছে, সাজুগুজু করেছে, দুনিয়ার সাজুগুজু যে সাজসজ্জা এটা অর্জন করেছে, এটার মধ্যে প্রকৃত খুশি নাই। খুশি কার? ঈদ কার জন্য? ইন্নামাল ঈদ লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে রমাদানে, ঈদের খুশি তার জন্য। যে মুত্তাকি হতে পেরেছে রমাদানে, তাকওয়ার নূর তার অন্তরে এসেছে, হৃদয়ে, আজকের খুশি একমাত্র হকদার সেই মুত্তাকি ব্যক্তি। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, ইন্নামাল ঈদ লিমান খাফা, যে ব্যক্তি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য ঈদের খুশি না। ঈদের প্রকৃত খুশি তার জন্য, আনন্দ তার জন্য। লিমান তারাকাল খাতায়া, যে ব্যক্তি গুনাহ ছাড়তে পেরেছে, ঈদের খুশি তার জন্য, যে গুনাহকে বর্জন করতে পেরেছে। লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাফা, যে ঘরে অনেক দামি কার্পেট গালিচা বিছিয়েছে, এটার মধ্যে প্রকৃত সুখ নাই, খুশি নাই, আনন্দ নাই। ইন্নামাল ঈদ লিমান জাওয়াজা সিরাতা, ঈদের খুশি, আজকের প্রকৃত খুশি তাদের জন্য। আজকের ঈদ উল ফিতর উদযাপনের সবচেয়ে বড় হকদার তারা, যারা পুলসিরাত পার হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তাদের জন্য আজকের খুশি। আল্লাহর নেককার বান্দাদের জন্য আজকের খুশি। এই খুশি আল্লাহর তরফ থেকে পুরস্কার। হাদিসে আসছে আজকের দিনকে ইয়াউমুল জাইজা বলা হয়, পুরস্কারের দিন, প্রতিদান দিবস। আজকে আল্লাহ তাআলা সিয়াম সাধনার প্রতিদান আজকে আমাদেরকে দান করবেন। সেজন্য আজকে ঈদ উল ফিতরের এই সমাবেশ, এই বরকতময় জায়গা থেকে এই সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হওয়া প্রয়োজন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আজকে গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে, নাজাত দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করছেন, এই পরিশুদ্ধ হবে সার্থক প্রস্তুতি। এটা হবে আমার সার্থক ঈদের প্রস্তুতি, শুদ্ধ জীবনের অঙ্গীকার। এখান থেকেই নিতে হবে শুদ্ধ জীবনের অঙ্গীকার, যে গুনাহমুক্ত জীবনই হচ্ছে শুদ্ধ জীবন, গুনাহমুক্ত জীবনই হচ্ছে সফল জীবন। সেই সফল জীবন বিনির্মাণের প্রত্যয় এখান থেকেই আজকে আমাকে গ্রহণ করে বের হতে হবে। তাহলে আমার ঈদের এই আনন্দ সার্থক হবে। আমার ঈদ যেন ওয়াঈদ না হয়। ঈদ তো আল্লাহর করুণা, রহমত, দয়া আমাদেরকে দিয়েছেন। আল্লাহর এই করুণা যেন অভিশাপের কারণ না হয়, ঈদ যেন ওয়াঈদ না হয় আমাদের, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে ওয়াঈদ হবে, অভিশাপের কারণ হবে? আজকে যদি আমরা গুনাহ করি, তাহলে আমাদের এই ঈদ এটা আমাদের জন্য রহমতের পরিবর্তে অভিশাপের কারণ হবে। এই জন্য আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আজকের দিনে সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের যে অশ্লীলতা থেকে, নাফরমানি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ ঈদের খুশি নাফরমানির মধ্যে নেই, ঈদের খুশি তো আল্লাহর আনুগত্যের মধ্যে। আল্লাহর আনুগত্য যেভাবে আমরা সিয়াম সাধনা করে রমাদান মাসে আল্লাহকে দেখিয়েছি, আজকের দিনে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর অনুগত হওয়ার সবক, সমর্পিত জীবনের শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে। এই জন্য ভবিষ্যৎ করণীয় কি? আজকে আমরা এখানে সবাই পবিত্র হয়ে এসেছি, সবাই গোসল করে এসেছি। আজকের এই পবিত্রতার পরিবেশ আমাদেরকে আখিরাতের শেষ বেলার প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। শেষ বেলাতেও আমরা এরকম আমাদেরকে গোসল করানো হবে, নতুন কাপড় পরানো হবে, আতর সুগন্ধি আমাদেরকে মাখিয়ে দেওয়া হবে, যা আজকে আমরা নিজেরাই করে এসেছি। আমাদের আজকের এই কাজ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে শেষ বেলার প্রস্তুতির কথা। তো সেজন্য সেখানে তো কোনো আনুকূল্যহীন পরিবেশ, কবর জগৎ, কেউ আত্মীয় স্বজন থাকবে না, একা যেতে হবে এবং একাই যেতে হবে।
সেখানে আমার নেক আমলের পুঁজি আমার সাথে থাকবে। তো সেটার জন্য প্রস্তুতি নেওয়া এখন থেকে আমার দরকার এবং দায়িত্ব। সেজন্য ভবিষ্যৎ কর্মপন্থার 1 নম্বর হচ্ছে তাওবা এবং ইস্তেগফারের পথ। তাওবা এবং ইস্তেগফার, তাওবার দ্বারা মানুষের ভিতরের মধ্যে পরিশুদ্ধতা আসে, মানুষের জীবনে পরিশুদ্ধতা আসে, মানুষের জীবনের সফলতার চাবিকাঠি হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। এই জন্য ভবিষ্যৎ জীবনে আমাদের কর্মপন্থা হবে তাওবার সাথে জীবনযাপন করা। তাওবার সাথে জীবনযাপনের অর্থ হলো পরিশুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হওয়া, হারাম মুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়া, গুনাহ মুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়া। এটা হচ্ছে তাওবার সাথে জীবনযাপনের ব্যাখ্যা। দ্বিতীয় নম্বরে আমাদের কাজ হলো আল্লাহর হক এবং বান্দার হক আদায়ে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর কি কি হক আমার উপরে আছে, সেই হকের ব্যাপারে সচেতন না হওয়ার কারণে অনেক সময় আল্লাহর হক আমি লঙ্ঘন করছি, নষ্ট করছি। বান্দার হক সম্পর্কে অসচেতন হওয়ার কারণে আমি বান্দার হক আমার দ্বারা নষ্ট হচ্ছে, যা আমার আখিরাতে সাফল্যের পথে বড় বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেজন্য যদি আমি আখিরাতের কণ্ঠাকীর্ণ পথ যদি আমার জন্য মসৃণ করতে চাই এবং সহজ করতে চাই, সফল করতে চাই, তাহলে আল্লাহর হকের ব্যাপারে সচেতন হওয়া কাম্য। বান্দার হকের ব্যাপারে, হুকুকুল ইবাদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হওয়া একান্ত প্রয়োজন। এই জন্য আজকের এই পরিশুদ্ধতার পরে আমাদের কর্মপন্থা হবে দুটি। 1 নম্বর হবে পরিশুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হওয়া, দ্বিতীয় নম্বর হবে আল্লাহ এবং তার বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া। যদি এই কর্মপন্থাকে আমরা গ্রহণ করে আমাদের জীবনকে নির্মাণ করতে পারি, তাহলে আমার সিয়াম সাধনা সার্থক, আমার রমাদানুল মুবারক সার্থক, এবং আজকে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিয়ে ক্ষমা করে ঘরে পাঠাচ্ছেন, এই আজকের এই ক্ষমাও আমাদের জীবনের জন্য বড় সার্থক হবে। নচেত আমরা যদি গুনাহের মধ্যেই আবার ডুবে যাই, পাপের মধ্যেই আবার ডুবে যাই, পাপাচারের জীবনের মধ্যেই যদি আবার নিমজ্জিত হয়ে যাই, তাহলে আমার সফলতার পরিবর্তে আমি ব্যর্থ হয়ে যাব। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সে যে পরিশুদ্ধতার সাথে জীবনযাপন করলো, ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে গুনাহে নিজেকে নিমজ্জিত রাখলো সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস, ব্যর্থ কাম। তো আমরা তো এটা কেউ চাই না যে আমরা ব্যর্থ হব। আমরা সকলেই চাই যে আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও আল্লাহর কাছে সফল হতে চাই। সেই সফল হওয়ার জন্য আমার কর্তব্য হলো আল্লাহর পথে চলা এবং নবীর সুন্নাহ নির্দেশনার মতো মোতাবেক জীবনকে পরিচালনা করা, গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন এবং আমাদের রমজান আমাদের জীবনে অনেক বড় সার্থকতা এটা এনে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই পরিশুদ্ধতার সবক নিয়ে যেন আমরা এটাকে হৃদয়ে ধারণ করে সারা জীবন চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।